হ্যালো এভরিওয়ান, আপনারা কীরকম আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকে বহুত দিন পরে আমি লং ভিডিও দিছি। মানে লং ভিডিও বহুত দিন পরে হইতে ভুল হইব, আমি কিন্তু একটাও লং ভিডিও ছাড়ছি না এখনও পর্যন্ত। তো আমার মন আছে সপ্তাহ একদিন আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর লাইভও তো আমি আউরি চাউরি হই, আর কালকে লাইভও আইসি, কোনো রান্নার ভিডিও নিয়ে লাইভও আইসি না, আজকেও লাইভও আইসি, স্যার ভিডিও নিয়ে লাইভও আইসি। তারপরেও আমি দেখছি আমার লাইভও অত বেশি মানুষ জয়েন হয়েছেন না, আর রাত্রের লাইভও বহুতজন জয়েন হয়েছিল। বাট সবে হয়তো আমার কথা বুঝতে পারলা না, বহুত আসামিজ আসছেন, হিন্দি ভাষী আসছেন, আমি বেঙ্গলি বহুত মানে অন্য কান্ট্রিরও আসছেন। এর লাগি মানে সবে মানে আমার কথা বুঝতে পারলা না, কারণ আমি বেঙ্গলি। তো বেঙ্গলি মাত্র সবে বুঝেন না, আসামিজে বুঝবা, একটু বুঝবা, কিন্তু বাকি হিন্দিভাষী যারা আছেন, যারা ইংলিশ আছেন, তারা তো আর বেঙ্গলি বুঝতো না ওখানেও আর কি। তো আমার ইচ্ছা আসলো আমি লং ভিডিও করমু, প্রথম থেকেও আমার ইচ্ছা আসলো আমি সপ্তাহে লং ভিডিও দিব, কিন্তু আমি সময় করিয়া পারি না যে লং ভিডিও দিতাম। তো আজকে ভাবলাম আমি পনির দিয়ে আর আলু দিয়ে বানাইলেই মানে ভাল লাগে খাইতে, পনির দিয়ে আলু দিয়ে। আর বাকি কয়দিন থেকে আমি পনির খাইছি না, মানে খুব বেশি মানে পনির খাওয়ার ইচ্ছা করছে। আর হইলাম ইচ্ছা করছে যখন আর বানাইলাই, তো আমার কাছে খারি পাতাও আসলো, মানে একজন ক্লোজ একজন মানুষে আর কি খারি পাতা দিছয়, আমার একজন রিলেটিভে। তখন বাড়িত খুব বেশি খারি পাতা আছে, তো খারি পাতা দিছয় হইলাম তে খারি পাতাও আছে যখন। আর মেথি পাতা আমরা দোকানেও তো লইতে পাওয়া যায় মেথি পাতা, তো আমি খারি পাতা দিছি, মেথি পাতা দিছি, আর রসুন ছোটো ছোটো হয়ে মানে খাটিয়া দিছি, যে পুরনো রসুন দিলে খুব বেশি মজা হয়। আর আমি ভাবছিলাম একবার খালি জিরা মেথি দিলাম, তারপরে মনে পড়ছে যে 5 মিনিটটা না দেওয়া বালা পনিরও, কারণ মজা যাইব গিয়া। আর পেঁয়াজটাই আমি কইলাম আগে বাজি লাইমু, পেঁয়াজে টমেটো কাঁচামরিচ যা আছে মানে আমি আগে বাজিয়া বানাই লাইমু, তখন গিয়ে মানে টেস্ট হয়। বাজিয়ে যখন গ্রাইন্ডার করিয়া আপনি পনির বানাই বা গ্রেভি টাইপর, তখন খুব বেশি মজা লাগে পনির। আর ঠান্ডার দিন আইলে মানে মটর পনির খাইতে আরও বেশি ভালো লাগে, তখন গ্রিন মটর থাকে, গাজরও আছে, এখনও গাজর আছে, কিন্তু ঠান্ডার দিনের মতন শীতের দিনের মতন ফ্রেশ গাজর এখন পাওয়া যায় না, বড় বড় গাজর পাওয়া যায়। আর ফুলকপি দিয়ে খাইতে যে মজা লাগে, আপনারা খাইনি চাই না, আমার ফুলকপি খুব বেশি ভালো লাগে। আর নর্মালি আলু দিয়ে পনির দিয়ে খাইতে মোটামুটি একটা ভালো লাগে। তো আমি আগে পেঁয়াজ খাটিয়ে রাখি দিছি, রসুন পেঁয়াজ মানে সব কিছু খাটিয়ে রাখি দিছি, আর এখন ওটাই বাজিও আর কি আস্তে আস্তে হইলাম আগুন কমাইয়া দিই, আপনারা লোকে তোরা গল্প হয়ে যাইব, আমার আগুন মানে আগুনে সবজি যাও হয়ে যাইব আর কি। তো তারপরে আমি এখানে দিলাইছি জিরার গুঁড়া আর কি, জিরার গুঁড়া দিলে ভালোও লাগে, আর যদি 12 বাখর তাহলে 12 বাখর দিতে পারো। আর এখানে আমি হলুদও দিছি। তো যা যা মশলা লাগে আমি সব কিছু এখানে একটা একটা করি অ্যাড করমু, কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়া। কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়া যা যা আছে আমি এখানে অ্যাড করমু। আর আমার ইচ্ছা আসলো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার না দেওয়ার, কিন্তু পরে মনে হয় আমি একটু দিলাইছি, পূর্বশত আমি বলি গেছি আমার মনে পড়ে না হয়, পরে আমি একটু দিলাইছি। ফার্স্টে ভাবছিলাম আমি যে এটা সাদা সাদা হরে বানাইম, তারপরে হইলাম না, এটা কালার আইতো না, এর লাগি মানে জাল না দিয়া কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে মানে কালার সুন্দর হয়, এরকম জাল হইতো না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো আমরা গড়ো যে শুকনা মরিচ কই, আমরা মরিচ শুকাইয়া যেটা খাসা মরিচ গাছর, এটা শুকাইয়া যদি আপনি পেস্ট করিয়া দিতে পারেন আরও বেশি বালা, মানে ফ্রেশ খাইলাম আর কি আমরা। তো ওটাও মানে আস্তে আস্তে রান্ধি আর টাইম ওয়েস্ট আপনারা টাইম ওয়েস্ট করাই। আর তো কইলাম না, তোরা একটু লং ব্লগ না দিলে সুন্দর হয় না ব্লগ। ওরা টমেটো আমি খাটিয়ে রাখছি ছোটো ছোটো করিয়া, পনিরও টমেটো খুব বেশি মজা হয়, মানে গ্রেভিটা বানাইতে একটু ঘন হইল আর কি টমেটো দিলে। টমেটো ভিজার পরে ওটাই মানে একলগে আমি গ্রাইন্ডার করে দিব, গ্রাইন্ডার করলে কি তবে মানে গ্রেভিটা ঘন হয়। আর মটর দিয়া গাজর দিয়ে যেটা বানানিও হয় আর কি, মটর পনির খুব বেশি মজা লাগে আমার। তোরা মানে ঘি তাহলে বা বাটার তাহলে মানে পনিরও হইতো ঘি বাটার ওটাও নানি। তো এখানেও আমি দিলাইছি তোরা চিকেন মশলা আসলো, দিলাই মজা হইব হয়তো, মানে আরও আমি একটা বুদ্ধি আরি তারপরে হইলাম হয়তো কেমন মজা হইতে পারে। এখানে আমার পনির মশলা নাই, আমার কাছে পনির মশলা নাই, হইলাম দেড় ওটাও দিলাই। আর নিরামিষের মশলা যেটা থাকে এটাও মানে বহুত বেশি মানে মজা হয় আর কি নিরামিষ দিতে। আর পনির তো পনিরও মশলা না হইলে মজাও লাগতো না খাইতে, হইলাম দেবো একটা চিকেন মশলা দিলাইলে হয়তো কিমান মজা হইব, ভাল লাগবো খাইতে।
আর যে কোনো জিনিস সিজতে সময় বহুত সময় লাগে, কম আগুন দিয়ে দেখবা সুন্দর করে জানিতে লাগবার। গাছর মরিচ আসলো, বাড়িতে গেছিলাম আনছিলাম গাছর মরিচ, আচ্ছা মরিচ, তো খুব বেশি মজা হয়েছে। মাঝখানেও আমি একদিন উঠাইয়া নিয়ে গ্রাইন্ডার করে দিচ্ছি। এখন কইলাম আবার মানে ফ্রাই প্যানটা বয়াইয়া আর একটু তেল দিছি, দিয়ে যেখানে গ্রাইন্ডার করা পেস্টটাই আমি ডালি দিছি এখন। তো আমি পেস্ট দিছি, মানে খুব সুন্দর হয়েছে আর কি, কালার আরও সুন্দর হইতো আছে। রেড চিলি পাউডার হয়তো কম পড়ছে। টমেটো নিয়ে কোনো সময় কালারটারে চেঞ্জ করে দেয়, ইয়েলো নিয়ে টমেটো নিয়ে মানে কালারটারে চেঞ্জ করে দেয়। আর এটা কড়াইতে খুব একটা বেশি টানে না, যেমন লোয়ার কড়াইতে আমরা যেরকম সুন্দর হইয়া মানে যে কোনো জিনিস হয়, মানে এটা কড়াইতে মানে এলা সুন্দর হইয়া হয় না। তো লোয়ার কড়াইতে আমরা মাটির চুলাত বইলে সব থেকে বেশি স্বাদ হয় কি মাটির চুলাত যে কোনো জিনিস রান্ধিয়া খাইলে। মাটির চুলার যে কোনো জিনিস রান্ধা ওই দেখুন আঠাইতে বউ যে কালার যেটা সুন্দর এটা আর না। তো আমি বানাতে চেষ্টা করছি সুন্দর একটা কালার আবার, তারপরেও দেখি না কালারটা আয় না। মাটির চুলাত রান্ধিয়া খাইলে ফ্রেশও খাইলা আর সুন্দর কালার একটা আইলো, মানে ভাল লাগলো খাইলে। আর বাড়ির পরিবেশ সুন্দর একটা ওয়েদারও বইয়ে যদি আপনি খাইন খুব বেশি মজা লাগবো। আর এখানেও আমি মশলা একটু বাজা ইয়ে হওয়ার পরে এখানেও আমি একটু জল দিলাইছি। জল দিলে মানে সবজি যেটা ডালমো, আলু ডালি পনির ডালি ওটার ভিতরে মানে একটু মশলা ঢুকবো আর ভালো লাগবো খাইতে। আর আমি ভুলে গেছি যে দালচিনি এলাচ যেটা লবঙ্গ থাকে, আর মানে একটা যে গোলগুল আছে গোলমরিচ, সো গোলমরিচ দিলেও মানে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। আমি লবণ দিতাম ভুলে গেছি, তারপর খাওয়ার পরে মনে পড়ছে লবণ দিতাম। তো এখানেও আমি পনির আর বাচ্ছি না হলাম, পনির বাজার পরে আমি জানি না খেয়ে আমার ভাল লাগে না, এই স্বাদিগো আমি কিতার লাগে পাই না। আমি পনির আনা বাজিয়ে যে একটা রাঁধি জানি, একটা স্বাদ আমার কাছে বহুত মজা লাগে আর বহুত ভালো লাগে। এটা স্বাদ বহুত বেতালা মজা হয় যদি আনা বাজিয়ে আপনি পনির বানাই। তো এখানেও আমি আলু ডালি দিছি। তো আমি মাঝে দিয়ে একটা কথা হইতে চাইমু যে বহুত মানুষ আসইন যে তোমার আমার ভিডিও ভালো লাগেন না দেখতে, তুমি একটা চ্যানেল তোমার গ্রো হয়ে যাইব, এটাও বহুত মানুষ আসেন দেখতে পারতো না, আপনি উপরের দিকে উঠে যাইবাইনি তুমি। এটা তো বাবা আমি মেহনত করিয়া, তো আমার মেহনতে আমি উপরে উঠমু, ইখান তো আর সেউরর মানে টেকা মারিয়া নিয়া সেউরর হতা মারিয়া নিয়া তো আমি কেন উপরে উঠিয়ার না, সেউরর কোনো জিনিস টগাইয়া নিয়ে আমি উপরে উঠতে চাই আর না। আমার নিজের মেহনত থাকে, আমি রাত দিন পরিশ্রম করি আর এই চ্যানেলটার পিছনে। একটা ইউটিউবারে জিকার করলে বোঝা যায় তার মানে কতটা পরিশ্রম করে। একটা ইউটিউবও বহুত পরিশ্রম আছে, যেরকম বোঝা যায় ইউটিউবও ভিডিও করলাম ডালি দিলাম, এরকম ইউটিউব চলে না, ইউটিউবও বহুত কষ্ট আছে। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা তো আর জানটা মানে কত কষ্ট একটা ভিডিওর পিছনে, বহুত কষ্ট হয়, বয়স দিতেও বহুত জিনিস মাথা চিন্তা করিয়া আনতে লাগে। তো এখানেও আমি আলু দিয়া আর মানে পনির দিয়া আমার রান্না পুরা কমপ্লিট হয়ে গেছে, এখানেও আমি একটু জল দিয়া ফুটাইছি। তো এই কথাটা আমি কিছু মানুষের উদ্দেশ্য করে কইয়ার, আমি সবের উদ্দেশ্য কইয়ার না আর কি। কিছু মানুষ আছে না ওরকম, সবই রকম নাই। তো আপনারা সাপোর্টে ভালোবাসা যতটুকু আমি আগুয়াইছি, আরও একটু সাপোর্ট ভালোবাসা দিলে আরও একটু আগুয়াইমো। তো এখানেও আমি একটা বাটির ডালি দিছি পনির আলু ডালিয়া, এখানেও একটু গরম মশলা উপরে দিছি আর একটু মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিছি। তো খুব টেস্ট হয়েছে। নেক্সট ভিডিও দেখা হইব।